ভারতের সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর ISPR জানিয়েছে, ভারতের নিরাপত্তা ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, ISPR তাদের বিবৃতিতে বলেছে, ভারতের এমন মন্তব্য কেবল দুই দেশের মধ্যে নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ায় নতুন করে অযৌক্তিক আগ্রাসন ও সংঘাতের আগুন জ্বালাতে পারে। বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করে, তবে ভারতের মানচিত্রও মুছে যাবে। এই উত্তপ্ত পরিস্থিতির সূচনা ঘটে ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর সাম্প্রতিক এক বক্তব্যের পর। তিনি দাবি করেন, গত মে মাসে দুই দেশের সীমান্তবর্তী আকাশযুদ্ধে ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত 5টি F-16 ও JF-17 মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এই দাবির পক্ষে ভারত এখনও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। পাকিস্তান সেনাবাহিনী ওই দাবি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। ISPR বিবৃতিতে বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে তুলে ধরতে চায়, অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া ও এর বাইরেও সহিংসতা ও সন্ত্রাসবাদকে উৎসাহ দিয়েছে। সংস্থাটি আরও দাবি করে, আন্তর্জাতিক সম্প্রদায় এখন ভারতের প্রকৃত অবস্থান ও নীতির দ্বিচারিতা সম্পর্কে সচেতন হয়েছে। ISPR বলেছে, পাকিস্তান শান্তি চায়, কিন্তু যদি কেউ যুদ্ধ চাপিয়ে দিতে চায়, তবে ইসলামাবাদ কোনোভাবেই পিছু হটবে না। দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে চলতি বছরের মে মাসে। তখন ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় ভয়াবহ হামলায় অন্তত 26 জন নিহত হয়। ভারত দাবি করে, হামলার পেছনে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর প্রত্যক্ষ সহায়তা ছিল, তবে ইসলামাবাদ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। হামলার পর ভারতের পক্ষ থেকে চালানো হয় অপারেশন সিঁদুর, আর পাল্টা জবাবে পাকিস্তান শুরু করে অপারেশন বুনিয়ানুম মারসুস। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় একের পর এক বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ ও পাল্টা আক্রমণে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে থাকলে 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এরপর থেকে উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ ও তির্যক মন্তব্য অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক ওই মৌখিক সংঘাত দক্ষিণ এশিয়ার শান্তি প্রক্রিয়ার জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। নিউ ইয়র্ক ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলিয়া রহমান বলেন, দুই দেশই পরমাণু শক্তিধর, তাই সামান্য ভুল বোঝাবুঝিও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এখন প্রয়োজন পারস্পরিক সংযম ও কূটনৈতিক আলোচনার। বিশ্লেষকদের মতে, উভয় দেশের রাজনৈতিক মহল অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি ঘোরাতে সীমান্ত উত্তেজনা কাজে লাগাচ্ছে। এর ফলে দুই দেশের সাধারণ মানুষ ও সীমান্তবর্তী অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।